নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাড়ির দুপুরের খাবারের মেনু। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে তরকারি রান্না করার জন্য বেগুন, মূলা, আলু ও কচুরমুখী কেটে ধুয়ে রেখেছি। অন্য একটি বলে চচ্চড়ি রান্না করার জন্য পাঁচমিশালি সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি ঝোল ও চচ্চড়ির জন্য কিছু কাঁচা মরিচ চেরা, কিছু পাকা মরিচ চেরা, কিছু পেঁয়াজ কুচি আর আদা নিয়েছি। এখানে আমি ঝোল রান্না করার জন্য 4 পিস ইলিশ মাছের চাকা নিয়েছি। এখানে একটি কাঁচা কলা ভাজি করার জন্য চাকা চাকা করে কেটে নিয়েছি। এখানে ভাজির জন্য কলার ভিতরে লবণ, হলুদ এবং একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। আমার কলা মাখানো হয়ে গেছে, এখন শুধু এটা ভাজতে হবে। পটল পোড়া ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি 4-5টা পাকা পটল, কয়েকটা কাঁচা মরিচ আর কয়েক কোয়া কাঁচা রসুন। রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সবার প্রথমে কলাগুলো ভাজি করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে কাঁচা কলা ছেড়ে দেব। এক পাশে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপরে কলাগুলো একটা একটি করে উল্টে দেব। অন্য পাশেও 2 মিনিটের মতো ভাজা করে উঠায়ে নেব। চচ্চড়ি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে তেল গরম হওয়ার পরে শুকনা মরিচ, 2টো তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। মশলাগুলো ফুটে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপরে হালকা করে ভেজে নেব। তারপর কেটে রাখা পাকা মরিচ দিয়ে দেব। মরিচ আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তার মধ্যে একে একে লবণ, হলুদ দিয়ে দেব। তারপরে আবার 2-3 মিনিটের মতো সুন্দর করে নাড়াচাড়া করে তার মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভালো মতো কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেব কিছুটা। পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম। এখন তরকারিটি সুন্দর করে গুছিয়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন এখানে বেটে রাখা জিরে দিয়ে দেব। জিরে বাটা দেওয়া হয়ে গেলে আবার 1 মিনিটের মতো সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। এখন চচ্চড়ির জল শুকিয়ে এটাকে মাখা মাখা করে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চচ্চড়িটি রান্না করা হয়ে গেছে। এটা এখন নামিয়ে ফেলবো। এখানে মাছের ঝোল রান্না করার জন্য সবার আগে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে একে একে 4 পিস মাছই দিয়ে দেব। তারপরে এক পাশে হালকা ভেজে আরেক পাশে উল্টে দেব, কারণ বেশি মাছটি ভাজবো না, বেশি ভাজলে মাছের স্বাদটা থাকে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে বাটিতে উঠিয়ে নেব। ঝোল রান্না করার জন্য ওই তেলেই একটা শুকনো মরিচ, একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ফুটে গেলে কেটে রাখা আলু, কচুরমুখী এগুলো দিয়ে দিলাম। 2-1 মিনিট নাড়াচাড়া করে তারপর এর মধ্যে কেটে রাখা মূলাগুলো দিয়ে দেব। মূলা, আলু আর কচুরমুখী একসঙ্গে দেওয়া হয়ে গেলে 2-1 মিনিট ভালো মতো ভেজে নেব। তারপরে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন চিড়ে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ, হলুদ দিয়ে 1 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা আদা দিয়ে দেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে কষানোর জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমার তরকারিতে কষানোর জন্য জল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একবার তরকারিটি নাড়া দিয়ে দেব। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না তরকারিটি, কারণ তরকারিটি বেশি সিদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না। এখন জল শুকে আসা পর্যন্ত নাড়তে থাকবো। জল শুকে আমার তরকারিটি কষানো হয়ে গিয়েছে, এখন এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারিতে বলক উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে বেটে রাখা জিরে দিয়ে দেব। জিরে বাটা দেওয়া হয়ে গেলে আরো 5 মিনিট ভালো মতো তরকারিটি ফুটিয়ে নেব। আমার তরকারিটি হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নেব, ব্যাস। পটল পোড়া ভর্তা করার জন্য এখন চুলায় আগুন জ্বালিয়ে একটি লোহার শিকের সাহায্যে একটি একটি করে পাকা পটল সবগুলো পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পটল পোড়ানো হচ্ছে। দেখুন বন্ধুরা, পটল পোড়ানো হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো পটল পুড়িয়ে নেব। এখানে ভর্তা বানানোর জন্য 5টা কাঁচা মরিচ তেল ছাড়াই ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সবকিছু রেডি হয়েছে, এখন শুধু এগুলো পরিষ্কার করে ভর্তা করার পালা। ভর্তা বানানোর জন্য এখানে পটল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে রসুন থেতো করে নিয়েছি। এখন একটু লবণ নিয়ে
মরিচ আর লবণ সুন্দর করে ডলে নেব। কাঁচা মরিচ ডলা হয়ে গেছে, এখন ও রসুনটাও একটু ডলে নেব মরিচের সাথে। তারপর এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পটলটা ভর্তা করে নেব। আমার পটল ভর্তা করা হয়ে গেছে, এখন এটাকেও রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার 4টি রেসিপি তৈরি হয়ে গিয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো এইটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখুন এখানে মাছের ঝোল, চচ্চড়ি, পটল ভর্তা, তারপরে আছে কলা ভাজি। তো যাই এখন ভাতের থালাটা সাজিয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমার ভাতের থালা সাজানো হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা বন্ধুরা।